নজর রাখবো পরবর্তী সংবাদে। পদ্মপুর ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শারদ উৎসবের বিভিন্ন কার্যপ্রণালী। কার্যত ধর্মনগরের একটি ঐতিহ্যবাহী ক্লাব হচ্ছে এই পদ্মপুকুর ক্লাব। এই ক্লাবের আয়োজনে প্রত্যেকবারই ধর্মনগরবাসীকে একটা নতুনত্ব আমেজ আকৃষ্ট করে চলেছে। মহালয়া থেকে এবার শুরু হয়েছে পদ্মপুকুর ক্লাবের প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মহালয়ার দিনে সকালে ছিল বসে আঁকো প্রতিযোগিতা এবং প্রায় 1000 জন প্রতিযোগী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিস্তারিত কি রয়েছে শুনুন। ধর্মনগরবাসীকে জানাই আমাদের চ্যানেলের মাধ্যমে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আজ সকালে আয়োজন করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় হাজারেরও উপরে শিল্পীরা অংশগ্রহণ করেছিল। আর সন্ধ্যায় ছিল আমাদের 6টায় একটি মহালয়ার অনুষ্ঠান। সেই মহালয়ার অনুষ্ঠান আমরা করতে পারিনি প্রাকৃতিক কারণে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী একটি পূজা মণ্ডপের একটি লাইটের বড় একটি গেট পড়ে যাওয়ায় আমাদের ওই সাইডে ট্রাফিক অত্যন্ত জাম লেগেছিল, যার জন্য আমরা অনুষ্ঠান শুরু করতে খানিকটা দেরি হয়েছে। রাত 10টা বেজে গেছে আমাদের অনুষ্ঠান শুরু করতে। আপনারা শুনলেন পুজো আয়োজকদের বক্তব্য এবং রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী কুমার কমলের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিকেল থেকে এবং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয়াতে এই প্যান্ডেলের উদ্বোধন করা হবে এবং সেই সঙ্গে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।